শালা শালা তবে 20 খান টিপকল বসায় তুমি আমার অনেকগুলো টাকা খরচা করে দিয়েছো। এই তুমি আমার আর কত পাম্প করবে বলো তো? জলের মতন টাকা যেমন খরচ করেছো, জলের মতন টাকা এইলো বললে। রানীর চোখে যদি এক ফোঁটা কোনোদিন জল দেখি, তাহলে তো তুমি আমায় ভালো করে চানক ফোড়ো। এত বড় হয়ে গেলি এখনো তোর বুদ্ধি হলো না। আর কতদিন আমাকে তোকে নিয়ে ভাবতে হবে বলতো? আচ্ছা আমি কি করলাম কি বলবে তো? কি করলাম কি? দাদা মাস্টারমশাই এসেছিলেন, তোকে একবার দেখা করতে বলেছে। আচ্ছা ঠিক আছে। এই যে হতভাগা, তুই ভেবেছিসটা কি? ভেবেছিসটা কি? কার বাড়িতে আগুন লাগলো বাবু ঝাঁপিয়ে পড়লেন উদ্ধার করতে, কার সঙ্গে গন্ডগোল লাগলো বাবু তা মিটিয়ে দিয়ে এলেন, ঝড় জলের রাতে কার ঘর পড়ে গেল বাবু তা ছাড়িয়ে দিয়ে এলেন, কে মারা গেছে তিন কুলে কেউ নেই তার দাহ করে এলেন। বলি এই অঞ্চলের দায়ভার কি তোর একার? আমরা মামা মামি আমাদের জন্য আর কি চিন্তা? আমরা তো কেউ নই, আমরা পর। হলোটা কি? এই ভর সন্ধ্যেবেলায় ছেলেটাকে বকাবকি না করলেই নয়। বকবো না? 100 বার বকবো, 1000 বার বকবো, তোমার মতো আমার দয়ার শরীর নয়। মামি, এটা মামার বকা নয়, এটা মামার ভালোবাসা। মামু জড়িয়ে ধরে আর ন্যাকামো করতে হবে না। শর্ত মামু, আমার মামু। দেখো ছেলেটাকে নিয়ে আমি পাগল হয়ে যাবো, পাগল। আচ্ছা ঠিক আছে, করবো না। দাঁড়াও না, শোনো, মহা সর্বনাশ হতে চলেছে। সবিতার বিয়ে ঠিক করেছে। বাহ, এ তো ভালো কথা। অনেকদিন পর কবজি ডুবিয়ে খাওয়া যাবে। চুপ কর। তুই থাম তো। একটা টেকো দোজপরের সঙ্গে সবিতার বিয়ে ঠিক করেছে। ওর পিসেমশাইটা না একটা হাড় বজ্জা। ঠিক আছে, তুই সবিকে নিশ্চিন্তে থাকতে বল। আচ্ছা বল, কিছু না কিছু একটা ব্যবস্থা করবোই। ঠিক সময় ঠিক ব্যবস্থা হবে। কি বলিস সজু? আসুন। যা টোপরটা নিয়ে আয় তাড়াতাড়ি। জামাই বাবা জীবন, এখানটা একটু বসতে হবে যে। খুব লজ্জা লাগে। একটু তাড়াতাড়ি করলে হয় না? ওদিকে আবার লগন বইয়ে গেলি মুশকিল হয়ে যাবে। কোনো চিন্তা করতে হবে না, সবকিছু একদম ঠিক সময় হয়ে যাবে। এখানে সুতক করে বসো। একদম পজ দিয়ে দেখি হাতে একটা ফুল হলে ভালো হতো না? হ্যাঁ, এই তো তার ব্যবস্থা আছে। নাও ধরো। বাবা কি সুন্দর বানাইছে। অজু, আমি নতুন বরের সঙ্গে ছবি তুলবো। দাঁড়া, আগে নতুন বরের ছবি তুলে নি, তারপর। হ্যাঁ, এবার একটু হাসি মুখ করে দাঁড়াও তো। এই শোনো, ওই ফটকটা যেন ভালো হয়। হ্যাঁ, কোনো চিন্তা নেই। এবার আস্তে আস্তে রাজার মতো করে দাঁড়াও। এই রাজার মতো দাঁড়ান। এবার আস্তে আস্তে একটু করে বসুন। 1 মিনিট একটু দাঁড়ান। এবার আস্তে আস্তে বসুন। দাঁড়ান। উঠুন, সরিয়ে নে। হ্যাঁ, এইবার দাঁড়ান। এবার রাজার মতো করে ধপাস করে বসে পড়ুন। রাজার মতো কিরে ছবি, বলেছিলাম না এখন শান্তি তো? ও পিসেমশাই, ছেলে পছন্দ তো? ও ভক্তিপদ, একটু ভক্তি করে দাও বাবা, এরাই তো আমার নারায়ণ। দাও একটু বেশি করে দাও, ওনাকে একটু বেশি দাও। হ্যাঁ, ওই পাতে একটু কম পড়েছে। হ্যাঁ, একটু বেশি দাও। নাও বাবা নাও,
তোমরা শুরু করে দাও, শুরু করে সব ভক্তি ভরে খাও, সব ভক্তি ভরে খাও, লজ্জা করো না, পেট ভরে খাও। কি জলটা মিঠা না? হ্যাঁ তা মিঠা, হ্যাঁ। তবে 20 খান টিপকল বসায় তুমি আমার অনেকগুলো টাকা খরচা করে দিয়েছো। এই তুমি আমার আর কত পাম্প করবে বলো তো? জলের মতন টাকা যেমন খরচ করেছো, জলের মতন টাকা এইলো বললে কথাটা বুঝবা। দেখো শেষমেশ যেন জলে ডুবে মরতে না হয়। কি যে এসো। ভালো। ডাক্তার বাবু, হ্যাঁ? আপনার টাকাটা নিন। এটা তোর কাছে রাখ, এটা পর থেকে নিস কেমন? ডাক্তার বাবু, আমি যে তোদের বিনা পয়সায় চিকিৎসা করছি, এটা তোর মনে রাখিস। হ্যাঁ, আচ্ছা। খুড়ো। কে? ও অর্জুন, ডেকেছো কেন বলো? তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? দেখ, তুই আমার অনেক ক্ষতি করেছিস, কিন্তু আমি তোরে বারবার মাফ করেছি। যা বলবে সোজাভাবে বলো। আমি রানীর অন্যত্র বিয়ের ব্যবস্থা করেছি। দেখ অর্জুন, তুই তো তার ছেলেবেলা থেকে দেখছিস, তুই নিশ্চয়ই তার ভালো চাস। নিশ্চয়ই চাই। এই 5 জনে 5 কথা বলবে, তুই আর রানীর সঙ্গে মেলামেশা করিসনি। ঠিক আছে, রানী যদি না চায় তাহলে আমি আর এখানে আসবো না। কিন্তু কোনো কিন্তু না। বাবা, তুই আবার এখানে এসেছিস কেন? যা ঘর যা। না বাবা না, ওকে তুমি চলে যেতে বলো না। আমি তোরে ঘরে যেতে বলেছি। যা এই ঘর খুড়ো, যা। চোখ রাঙাবে না। বেশ করবো চোখ রাঙাবো, আমার মেয়ের আমি চোখ রাঙাবো, শাসন করবো, দরকার হইলে মেয়েরে পাট পাট করে দিব। তোর কি রে? মারবে, মারবে ওকে। মারার একবার চেষ্টা করে দেখো, তোমার এই দুখানা হাত না পাটকাঠির মতো মট করে আমি ভেঙে দেবো। কি? তোর এত দূর আসপত্তা? তুই আমারই ঘরে এসে আমার চোখ রাঙাবি, আমার হাত ভেঙে দিবি? বাবা, তুমি তুমি সবসময় ওর উপর খারাপ ব্যবহার করো কেন বাবা? আমি তোকে ভালোবাসি বাবা। নির্লজ্জ বেহায়া মেয়ে, বাপের সম্মুখে দাঁড়ায় তুই বলছিস ভালোবাসি? এই তোর মা কোথায় রে? এই অর্জুন, বেরো, তুই এখনই আমার ঘর থেকে বেরো, নইলে অনন্ত হয়ে যাবে বলে দিলুম। তুমি এখন যাও। রানীর চোখে যদি এক ফোঁটা কোনোদিন জল দেখি, তাহলে তো তুমি আমায় ভালো করে জানো খুড়ো। মনে থাকে যেন। হারাম সাদা, তোরে আমি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।